হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি। এটা রান্নার পরেও অনেক সময় সিদ্ধ হয় না ঠিকঠাক, আবার বাজে একটা গন্ধ থেকে যায়। সব সমস্যার সমাধান আমি এই রান্নার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র দুটো টিপস ফলো করলে কিন্তু সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার মাংসের পরিমাণ কম, তাই আমি আজকে শিলনোড়ায় বেটে নেব। দেখো, ফার্স্টেই নিয়েছি হাফ চা চামচ জিরে। আমি গোটা জিরে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এই মশলাটা আমি একদম স্মুথভাবে বেটে নেব। তোমরা চেষ্টা করবে এইভাবে মশলাটা তৈরি করার। জিরে আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দেব ছোট সাইজের একটা রসুন, আর দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদা। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, একটু লাল লাল দেখে নিয়েছি যাতে কালারটা ভালো আসে। সব কিছু আমি এখন স্মুথভাবে বেটে নেব, যেন এর মধ্যে দানা না থাকে। আমার সব মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। আমি এখানে নিয়েছি হাঁসের মাংস, খুবই অল্প পরিমাণে, যেহেতু আমার একার জন্যই রান্না হচ্ছে, বাড়িতে কেউ নেই। আর আমি স্কিন ছাড়াই নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চা চামচ। এখন সব কিছু ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নেব। আর দিয়ে দেব আগে থেকে বেটে নেওয়া মশলার মিশ্রণ। যে কোনো রেসিপিতে যদি বেটে নিয়ে সেই মশলাটা ইউজ করা হয় তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সরষের তেল। ভালো করে আবারও মিশিয়ে নেব। আর আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি এই তেলেই রান্নাটা সেরে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরে আমি ভেজে নেব। এখানেও একটা টিপস আছে, এই ভাজা জিরে আমি তুলে রাখবো। তো আমি এটা পরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এই জিরেটা কি করব। জিরে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা তেজপাতা, আমি ছিঁড়ে নিয়েছি। দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে কিছুটা কম পড়বে, তাই আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করব, তাই আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে একটুও জল ইউজ করিনি। আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এই মশলা আর এই মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু।
আলু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মাংস যত বেশি কষাবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। আমি আলুও কিছুক্ষণ মাংসের সাথে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল ইউজ করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দেবে। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা টিপস আছে, আমি এই মাংসটা এখন নামিয়ে নেব, চুলার জালটা বন্ধ করে দেব। তো আমি কিভাবে ফুল সিদ্ধ করব তোমাদের সাথে শেয়ার করছি। মাংস আমি নামিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারের মধ্যে আমি পুরো মাংসটাই নিয়ে নেব। এই কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি লেগে আছে তাই আমি ধুয়ে সেই জলটা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আর এই প্রেসার কুকারের মুখটা আমি বন্ধ করে চলে যাব সরাসরি চুলাতে। চুলায় আমি বসিয়ে দিয়েছি। আমি দুটো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি চুলার জালটা বন্ধ করে দেব আর এটা আমি নামিয়ে নেব। আমি আগে থেকে যে ভাজা জিরে উঠিয়ে রেখেছিলাম সেই ভাজা জিরের কথা আমি এখন বলছি। এই গরম মশলার সাথে যদি বেটে নেওয়া হয়, হাঁসের যে গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না। চেষ্টা করবে গোটা গরম মশলা এইভাবে ভাজা জিরের সাথে বেটে নিতে। বাজারের কেনা গরম মশলা গুঁড়োর থেকে কিন্তু গোটা গরম মশলা বেটে যে কোনো মাংসের মধ্যে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটাও কিন্তু থাকে না। আমি অল্প অল্প জল দিয়ে একদম স্মুথভাবে বেটে নেব। এখন আমি এই প্রেসার কুকারের মুখটা খুলে নেব আর বেটে রাখা ভাজা জিরে আর গরম মশলার যে পেস্টটা আমি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে। মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে দেব। এইভাবে রান্না করলে কিন্তু খুব সহজভাবে সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তো 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এখানে দুটো কিন্তু টিপস আমি দিয়েছি এই রান্নাতে। এক, হাফ সিদ্ধ করে নেওয়ার পর মাংস প্রেসার কুকারে দিয়ে দুবার সিটি মারা, তাতে করে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ভাজা জিরে গোটা গরম মশলার সাথে যদি বেটে নেওয়া হয় তারপর মাংসের মধ্যে দিলে এই হাঁসের মাংসের যে একটা বাজে গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।